হ্যালো প্রিয় ভিউয়ার্স, সো আপনার হাতে থাকা ফোনটি দিয়ে কিন্তু আপনার এনআইডি কার্ডের ছবিগুলো কিন্তু ঘরে বসেই পরিবর্তন করে নিতে পারবেন। তো এইখানে একটা ফটো দেখেন, এনআইডি কার্ডের ছোটোকালের ছবি আপনার এনআইডি কার্ডের সাথে আছে, ঠিক আছে। তো এখন তো আপনার বয়সের সাথে ম্যাচিং করতেছে না। তো আপনি যদি চান তাহলে কিন্তু আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনি এনআইডি কার্ডের ছবিটা পরিবর্তন করে নিতে পারেন ঘরে বসে, শুধুমাত্র একটা অ্যাপ্লাই করে, ঠিক আছে। কিন্তু দেখা গেল যে আপনার এনআইডি কার্ডের ছবি তোলার সময় আপনি তো চোখ বেঁকা করে ফেলছেন বা মুখ বেঁকা ফেলছেন, ছবিটা ভালো হয় না পারফেক্টলি, ঠিক আছে। তো আপনি কিন্তু এডিট করে নিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করে আপনার এনআইডি কার্ডের ছবিটা পরিবর্তন করে নিতে পারবেন। তো কীভাবে এইটা অ্যাপ্লাই করবেন, কীভাবে পরিবর্তন করবেন, সেই প্রসেসটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, বুঝতে পারবেন, আশা করি আপনার 100% কার্যক্রম হবে। তো ভিডিও যাওয়ার আগে প্রতিমত একটা কথা, যারা আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে দিতে হবে, ঠিক আছে। আর মারবি কিন্তু ভিডিওটা একটা শেয়ার করে দেবে যাতে অন্য কেউ এটার সহযোগিতা পেয়ে যায়। সো আমি ফোনে স্ক্রিনে অলরেডি চলে আসলাম। সো এখন দেখাবো। সো কাজটা করার সর্বপ্রথম আপনাদেরকে একটা ব্রাউজার সিলেক্ট করে দিতে হবে। তো বেস্ট একটা ব্রাউজার হচ্ছে ক্রোম ব্রাউজার। সো আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিচ্ছি, দেখো। সো ব্রাউজারটা ওপেন করে দেওয়ার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস শো করে দিবে। সো তারপর এখানে সার্চ বারে সার্চ দিতে হবে যে NID সার্ভিস বিডি, ঠিক আছে। সো আমি এখান থেকে দেখো লেখা আছে যে NID সার্ভিস বিডি। সো আমি স্ক্রিনে লিখে দিব, ওইটা হুবহু টাইপ করলে হয়ে যাবে। কিন্তু টাইপ করে দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পারবে এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে, ঠিক আছে। সো এই ওয়েবসাইটটা এখান থেকে কিন্তু এই ওয়েবসাইটটা ভিজিট করে দিতে হবে। সো আমি এখান থেকে এই ওয়েবসাইটটা ভিজিট করতেছি, দেখো। সো ভিজিট করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করে দিবে, ঠিক আছে। শো করার পরে এখান থেকে দেখো লেখা আছে উপরে 3 ডট মেনু। সো 3 ডট মেনুর উপরে একটা ক্লিক করে দিব আমরা। তো ক্লিক করার পরে এখানে তো দেখতে পাচ্ছ যে একটা ডাউনলোড, ঠিক আছে। সো এই ডাউনলোডটাকে এইখান থেকে ডাউনলোডের পরে ক্লিক করলে একটা ফর্ম দেবে। সো এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সো আমি দেখো ডাউনলোডের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে এখানে নিচে দেখো লেখা আছে যে তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম, উপজেলা থানা নির্বাচন অফিসের আবেদনের জন্য, ঠিক আছে। সো এইটার উপরে একটা ক্লিক করে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে। সো আবেদন করার জন্য সো এই ফর্মটা ডাউনলোড দেওয়ার জন্য আমি এখান থেকে একটা এটার উপরে ক্লিক করে দিব অলরেডি। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে ডাউনলোডের উপরে একটা অপশন আসবে। সো এখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোডের উপরে একটা ক্লিক করে দেবে, ঠিক আছে। ডাউনলোডের পর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সেই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। সো ডাউনলোড হয়ে যাবে, আমরা এখন দেখবো কীভাবে সেটাই দেখাচ্ছি। সো দেখার জন্য এখানে তো দেখা করতে উপরে লাল কোনো একটা চিহ্ন আছে, 3 ডট মেনু। সো ওইটার উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করলেই দেখতে পারবে যে তোমাদের সেই ফাইলটা এখান থেকে শো করে দিচ্ছে, ঠিক আছে। সো এই যে সেই ফাইলটা, তো আমি ফাইলটা ওপেন করে দিচ্ছি, দেখো এটা ক্লিক করে। সো ডাউনলোড দেওয়ার সাথে সাথে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছ দুইটা ফর্ম এখানে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমি দেখো ফার্স্ট যে ফর্মটা আছে একটু জুম করে দেখাচ্ছি, দেখো জুম করে সাথে সাথে দেখা যাচ্ছে যে ফর্ম 2, ঠিক আছে। তো ফর্ম 2টা অলরেডি চলে আসছে, ঠিক আছে। এখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্র বা তথ্য উপাত্ত সংশোধনের জন্য আবেদন, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমরা আবেদন করতে পারবো, ঠিক আছে। তো আবেদন কী করবো সেটা দেখাচ্ছি, এই ফর্মটা কীভাবে ফিল আপ করবো সেটা দেখাচ্ছি তোমাদেরকে। সো একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। সো এখান থেকে সো প্রথমে লেখা আছে যে নাম। সো অবশ্যই তোমাদের যে এনআইডি কার্ডের যে নামটা আছে হুবহু এই নামটা এখানে দিয়ে দিবে, ঠিক আছে। তো নামের উপরে তারপর এখানে লেখা আছে যে জাতীয় পরিচয়পত্র নম্বর। তো এখানে কিন্তু তোমাদের এনআইডি কার্ডের জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে কিন্তু অলরেডি দিয়ে দেবে আসবে, ঠিক আছে। সো দ্বিতীয়টা সেম হবে, ঠিক আছে। সো এখন দেখো লেখা আছে যে নিচে লেখা আছে যে বিষয়। সেখানে দেখো লেখা আছে যে বাংলায় নাম, ইংলিশে পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, জন্ম নিবন্ধন, ঠিকানা, রক্তের গ্রুপ, ঠিক আছে। সো এই একটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করবো না। সো চাইলে তোমাদের যদি এইরকম সংশোধন হয় তাহলে এখানে এটা করে নিতে পারো। সো আমরা এখানে একটা লাগবে না করে এটাও করবো না, ঠিক আছে। এখানে তো একদম নিচের দরকার লেখা আছে অন্যান্য। তো এই অন্যান্য উপরে একটা আমাদের ফর্মটা ফিল আপ করে কেন ছবি পরিবর্তন করতে হবে দেখে। সো ঠিক আছে। তো তারপর এখানে একটু বামের টান দিয়ে নিয়ে আসলে সো দেখা দেখবা যে এখানে চাহিদা সংশোধিত তথ্য, ঠিক আছে। সো এখানে কিন্তু আমরা এই লাস্টের যে সংখ্যাটা আছে এই ঘরের মধ্যে কিন্তু আমরা লিখে দেবো ছবি পরিবর্তন, ঠিক আছে। সো পরিবর্তনের পর লিখে দেবো অলরেডি।
তো একটু স্কুল থেকে নিচে আসলে পরে এখান থেকে লেখা আছে যে তোমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ঠিক আছে, এবং তোমার যে স্বাক্ষরটা আছে তো এখানে স্বাক্ষরটা দিয়ে দিবে, ঠিক আছে। তো তাহলে হয়ে যাবে। তো এটা ফর্মটা ফিল আপ করার সাথে সাথে তোমরা এখান থেকে যে কোনো একটা কম্পিউটার দোকানে যাবে, গিয়ে এই ফর্মটা তোমরা প্রিন্ট করে বের করে আনবে, ঠিক আছে। তো চাইলে কিন্তু আগে থেকে তোমরা ফোন দিয়ে এডিট করে নিতে পারো, আর না হলে তোমরা আগে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এই ফর্মটা প্রিন্ট করে বের করে নিয়ে আসার পরে কলম দিয়ে তোমরা এটা প্রিন্ট করে লিখে নেবে, ফর্মটা পূরণ করে নেবে, ঠিক আছে। ফর্মটা পূরণ করার পরে তোমরা চলে যাবে তো উপজেলা কার্যালয় যেটা আছে, সো উপজেলা কার্যালয়ে তোমরা অলরেডি চলে যাবে, গিয়ে এটা অলরেডি এটা এখানে এই ফর্মটা দিতে হবে তোমাদেরকে। দেওয়ার পরে তোমাদের কিন্তু এটা একটা চার্জ ফি কাটবে, ঠিক আছে। চার্জ ফিটা হচ্ছে 250 টাকা কিংবা 200 ম্যাক্সিমাম কিছু টাকা নিতে পারে সামথিং। তো এটা কিন্তু ওদের যে পেমেন্টের রুলস, আর ওদের এটা পেমেন্টটা করতে হবে, এই পেমেন্টটা সরাসরি কমিশন অফিসে চলে যাবে, ঠিক আছে। সো এটা করে নেবে, তোমরা পেমেন্টটা করে দেবে। করার পরে ওখানে গেলে তোমাদেরকে একটা ফর্ম দিবে, ঠিক আছে। সো এই ফর্মটা তোমাদেরকে পূরণ করতে হবে। সো আমি ফর্মটা দেখাচ্ছি এইখানে। সো এই ফর্মটাও তোমাদেরকে ওখানে পূরণ করতে হবে। সো এই ফর্মটা কীভাবে পূরণ করবে এবং কীভাবে কী করবে সেটা ওই উপজেলা কার্যালয় থেকেই বলে দেবে এবং দেখাই দেবে যে কীভাবে এই ফর্মটা পূরণ করবেন এবং পূরণ করানোর জন্য সাহায্য করবে আপনাদেরকে, ঠিক আছে। সো এটা সাহায্য করার পরে আপনাকে ফর্মটা পূরণ করানোর পরে আপনাদেরকে একটা ডেট দেবে। সো ওই ডেটে গিয়ে আপনার যে ফোন নম্বরটা এখানে দিয়ে রাখবেন এবং নাম ঠিকানা দিয়ে দেবেন। সো ওই নম্বরে একটা ফোন আসবে বা SMS দিয়ে দেবে যে এই তারিখে গিয়ে আপনি নতুন করে একটা ছবি তুলে আসুন এবং ছবিটা ওই NID কার্ডের সাথে ম্যাচিং হয়, ঠিক আছে। সো একটা ডেট আসবে, ডেটের মাধ্যমে আপনার গিয়ে ছবি তুলে আসতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে আপনার ছবিটা পরিবর্তন এবং ওটা পরিবর্তন করতে পারবেন। তো এইভাবেই আপনি অলরেডি পরিবর্তন করতে পারেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, ঠিক আছে।